আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে 10টি পরীক্ষা দিয়েছেন এবং তিনি প্রত্যেক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং 10টি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে খলিলুল্লাহ বলেছেন। বলেন সুবহানাল্লাহ। তার মধ্যে একটি হলো কুরবানির যে পরীক্ষা, সেটি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে কোনো সন্তান হয় না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার রব আমাকে নেককার সন্তান দান করেন, আমাকে নেককার সন্তান দান করেন। অবশেষে বৃদ্ধ বয়সে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে আল্লাহ রাব্বুল আলামিন ওনার দোয়াকে কবুল করে নিয়ে একজন সন্তান, নেককার সন্তান দান করেছেন এবং এই নেককার সন্তানের নাম হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাম। হযরত ইসমাঈল আলাইহিস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করেছেন তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর শুকর আদায় করেছেন, যা পবিত্র কুরআনে বর্ণিত রয়েছে। হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করেছেন, জন্মগ্রহণ করার পরই আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আরেকটি পরীক্ষার মধ্যে ফেলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন হতে ওহী এসেছে যে, হে ইব্রাহিম, তুমি তোমার সন্তান এবং তোমার বিবিকে রেখে ওনারা বসবাস করতেন শাম দেশে। ওনারা বসবাস করতেন কোন দেশে? শাম দেশে। যে তুমি তোমার সন্তান এবং বিবিকে রেখে শাম দেশ থেকে চলে যাও, ওনাদেরকে মক্কায় রেখে চলে যাও। যে মক্কার মধ্যে সে সময় কোনো মানুষ বসবাস করতো না, বালুময় ছিল, কোনো গাছপালা ছিল না, সেই জায়গার মধ্যে তুমি তোমার সন্তান এবং তোমার বিবিকে রেখে চলে যাও। কারণ এটা হলো আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। কি পরীক্ষা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিবিকে বললেন যে তোমরা এই জায়গার মধ্যে বসবাস করতে হবে। হযরত বিবি হাজেরা উনি বলেন ওই জায়গার মধ্যে, যেখানের মধ্যে বসতি, বনবসতি, কোনো মানুষের বসবাস নাই, কোনো খাদ্য নাই, কোনো পানি নাই, এই জায়গার মধ্যে কিভাবে বসবাস করব? এক পর্যায়ে উনি বলেন যে এটা কি তোমার রবের পক্ষ থেকে আদেশ করা হয়েছে কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, হ্যাঁ, এটা আমার রবের পক্ষ থেকে আদেশ হয়েছে। যদিও হযরত বিবি হাজেরা আলাইহিস সালাম প্রথমে কিছু কথা বলেছিলেন যে এখানে কিভাবে বসবাস করব, কিন্তু যখন রবের কথা শুনেছেন তখন বলেন, যেহেতু রব আমাদের এই অবস্থা দেখেও আপনাকে আদেশ করেছেন এই জায়গা থেকে চলে যেতে, তাহলে আমাদের কোনো আপত্তি নাই। যেই রব আমাদেরকে সৃষ্টি করেছেন সেই রবই আমাদের খাওয়া, আমাদের টাকার ব্যবস্থা করবেন। বলে সুবহানাল্লাহ। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালামকে রেখে চলে যান, মক্কায় রেখে চলে যান। যখন তারা আসছিলেন ওই মক্কার মধ্যে, তখন কিছু খেজুর, কিছু রুটি এবং কিছু কয়েকদিনের খাবার ছিল। কিন্তু যখন খাবার শেষ হয়ে গেল তখন হযরত বিবি হাজেরা আলাইহিস সালাম এক পর্যায়ে হযরত ইসমাঈল আলাইহিস সালাম পিপাসার্ত হয়ে গেলেন। তিনি পিপাসায় তৃষ্ণার্ত হয়ে গেলেন। তখন হযরত বিবি হাজেরা আলাইহিস সালাম দেখতে পেলেন সাফা নামে একটি পাহাড় আছে, ওই পাহাড়ের মধ্যে কিসে যেন ঝিলিক করতেছে, ঝর্ণার পানির মতন। তখন উনি সেই জায়গায় গেলেন
এবং গিয়ে দেখলেন সেটা পানি নয়, এটা অতিরুদ্ধ এবং বালু চমক করছে, চিকমিক করছে ঝর্ণার মতো। তখন তিনি এই জায়গা থেকে অন্য আরেক জায়গার মধ্যে দেখতে পেলেন এই ঝর্ণা মতন কি যেন ঝিকমিক করতেছে। তখন তিনি ওই পাহাড়ে গেলেন এবং ওই পাহাড়ে গিয়ে দেখলেন সেটিও পানি না, সেটিও বালু, কিন্তু রোদের কারণে ঝিকমিক করতেছে। তখন তিনি চিন্তিত হয়ে ওই জায়গার মধ্যে তিনি সাফা পাহাড় থেকে মারওয়া পাহাড় পর্যন্ত আসা যাওয়া করেছেন 7 বার। কয়বার? এখনো হজের মধ্যে 7 বার কি করতে হয়। তখন উনি দোয়া করলেন, হে আল্লাহ, পানি তো পাচ্ছি না, আমাকে পানি দান করুন। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওনার দোয়া কবুল করে নিয়ে বললেন, যাও তোমার সন্তানের কাছে যাও। তখন তিনি আসলেন এবং এসে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওই যেখানে পানি নাই, কোনো গাছপালা নাই, কোনো খাদ্য নাই, সেই জায়গার মধ্যে আল্লাহর কুদরতি পানি উঠিয়ে দিলেন। সেই পানির নাম জমজমের পানি, যা আজকে যারা হজে যান তারা নিয়ে আসেন, বলে সুবহানাল্লাহ। তখন তিনি ওই পানি যখন বাদ দিলেন, ডানে বাদ দিলে পর বামে চলে যায়, বামে বাদ দিলে পর সামনে চলে যায়। এক পর্যায়ে তিনি বললেন, এই পানি থাম। তখন সেই পানি থামল এবং উনি বাদ দিয়ে রাখলেন। এই জায়গা থেকে আজকে আমরা জমজমের পানি খাই। এবং বিজ্ঞান বলেছে যে পৃথিবীর মধ্যে সবচেয়ে বিশুদ্ধ পানি হলো জমজমের পানি, এবং দ্বিতীয় আরেকটি পানি হলো বীরের শেফার পানি, বলে সুবহানাল্লাহ। এটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের 10টি পরীক্ষার মধ্যে একটি পরীক্ষা। হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন কিছু হাঁটার বয়স হয়েছে, কিছু বালেগ হয়েছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আরেকটি পরীক্ষার মধ্যে ফেলবেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নের মধ্যে দেখতে পেলেন তিনি তার প্রিয় সন্তানকে জবাহ করেছেন। এটা রয়েছে সূরা আস-সাফফাতের 100 আয়াত থেকে 111 আয়াত পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন সেই অতি ঐতিহাসিক ঘটনাকে তুলে ধরেছেন সূরা আস-সাফফাতের 100 থেকে 111 আয়াত পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নের মধ্যে দেখালেন তার প্রিয় জিনিসকে কুরবানি করতে, এবং তিনি দেখতে পেলেন তার সন্তানকে কুরবানি করেছেন। এটা রয়েছে পবিত্র কোরআনের আয়াত। তিনি দেখতে পেলেন তার সন্তানকে কুরবানি করেছেন। তখন তিনি আসলেন এবং তিনি বিবি হাজরা আলাইহিস সালামকে এই কথা বলতে, এই স্বপ্নের কথা বলতে একটু দ্বিধাবোধ করেছেন। উনি সরাসরি হযরত উনার পুত্র, উনার সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালামকে সরাসরি বলেছেন, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, আমি এইরকম স্বপ্ন দেখেছি, আমি স্বপ্নের মধ্যে তোমাকে জবাহ করতে দেখেছি, এই ব্যাপারে তোমার মতামত কি? হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলেন, যেই বাবা তেমন সন্তান। তিনি বলেন, হে আমার বাবা, আপনি তাই করুন যা আপনি দেখেছেন, আপনি তাই করুন যা আপনি স্বপ্নে দেখেছেন। কেমন সন্তান, কোনো দ্বিধা বোধ করেন নাই, সরাসরি বলেছেন আপনি তাই করুন যা আপনি দেখেছেন স্বপ্নের মধ্যে। এবং বলেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, বলেন আল্লাহু আকবার। এবং আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যেই পাবেন, আপনি যা স্বপ্ন দেখেছেন আপনি তাই পালন করুন। তখনও বিবি হাজরা আলাইহিস সালামকে তিনি বলেন নাই যে উনাকে যে উনার স্বপ্ন দেখানো হয়েছে কুরবানি করতে, উনার সন্তানকে, উনার প্রিয় জিনিসকে,
উনাকে বললেন যে আমি একটি ভিআইপি মানে দাওয়াত খেতে যাব, উনার সন্তানকে রেডি করে দিতে। উনি রেডি করে দিয়েছেন। উনি উনার সন্তানকে নিয়ে মিনার জায়গার মধ্যে, যে জায়গার মধ্যে মিনার, এই জায়গার মধ্যে রওনা হয়েছেন। তখন তিনি উনার সন্তানকে নিয়ে রওনা যখন হয়েছেন, শয়তান এদিকে এসলো, এসে হযরত বিবি হাজরা আলাইহিস সালামকে বলল, হে বিবি হাজরা, এই যে দেখতেছো তোমার যে স্বামী, তোমার স্বামী, তোমার সন্তান জন্ম হওয়ার পরেই তোমাদেরকে রেখে চলে গিয়েছিল। তোমাদেরকে মক্কায়, শাম দেশ থেকে তোমাদেরকে মক্কায় রেখে চলে গিয়েছিল। এখন আবার শাম দেশ থেকে ওই ফিরে এসে তোমার সন্তানকে কুরবানি করতে নিয়ে যাচ্ছেন। বিবি হাজরা বলেন, যদি আল্লাহর সন্তুষ্টিতে কুরবানি দেওয়া হয় আমার সন্তানকে, এটা তো আরো খুশির বিষয়, তাহলে বোঝা গেল ওনাকে যদি বলা হতো যে আপনার সন্তানকে কুরবানি দেওয়া হবে, উনি দ্বিধাবোধ করতেন না। যখন হযরত বিবি হাজরা আলাইহিস সালামের কাছে শয়তান কোনো আশ্রয় পেল না, তখন শয়তান চলে গেল সরাসরি হযরত ইসমাঈল আলাইহিস সালামের কাছে, এবং হযরত ইসমাঈল আলাইহিস সালামের কাছে গিয়ে বলল, হে ইসমাঈল, তুমি কি জানো তোমার বাবা তোমাকে কই নিয়ে যাচ্ছেন? তোমাকে জবেহ করার জন্য নিয়ে যাচ্ছেন। ইসমাঈল কঙ্কর নিলেন হাতে, নিয়ে 7 বার ওই শয়তানকে কঙ্কর মারলেন। এখন কি 7 বার ওই শয়তানকে কঙ্কর মারা লাগে না? অবশ্যই লাগে। হজের মধ্যে শয়তান আশ্রয় পেল না। তখন মিনার মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে শোয়ালেন কুরবানি করার জন্য। সন্তান তখন হযরত ইসমাঈল আলাইহিস সালাম তখন ডেকে বললেন, হে আমার বাবা, আপনি যতই কি হন, আপনার একটু মায়া লাগতে পারে, আমার প্রতি নজর রাখলে পর আপনি একটা কাম করেন, আমার চোখ দুইটি বেঁধে ফেলেন, আমার হাত দুইটি বেঁধে ফেলেন, আমার পাও দুইটি বেঁধে ফেলেন, যেন আপনি আমাকে দেখে কোনো মায়া না লাগে। তখন উনি হযরত ইসমাঈল আলাইহিস সালামের চোখ বাঁধলেন, হাত বাঁধলেন, পা বাঁধলেন এবং উনাকে কুরবানি করবেন ওই স্বপ্ন অনুযায়ী। এই মুহূর্তে হযরত ইসমাঈল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ও আমার বাবা, আপনি যে আমার চোখ বাঁধলেন, আমার হাত বাঁধলেন, আমার পা বাঁধলেন, আমার চোখ বাঁধা খুলে দেন, আমার হাত খুলে দেন, আমার পা খুলে দেন। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ও আমার সন্তান, তুমি কিসের জন্য বলতেছো? আগে বললে হাত পা বাঁধার জন্য, চোখ বাঁধার জন্য, এখন কেন বলতেছো হাত খোলার জন্য, পা খোলার জন্য এবং চোখ বাঁধা খোলার জন্য? উনি বলতেছেন, উনি অনেক বুদ্ধিমান ছিলেন। উনি বলতেছেন, আপনি যদি আমাকে চোখ বাঁধা এবং হাত বাঁধা এবং পা বাঁধা রেখে কুরবানি করেন, তাহলে পৃথিবীর মধ্যে যত মানুষ থাকবে তারা বলবে ইসমাঈল এই কুরবানির মধ্যে সম্মত ছিল না, তার বাবা তাকে জোর করে কুরবানি দিতেছে। এই জন্য কি বুদ্ধিমান উনি, উনার চোখ একবার বলছেন বাঁধার জন্য, আবার বলছেন খোলার জন্য। এবং উনি বললেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যেই পাবেন, আমি কোনো লড়ব না, আমাকে আপনি কুরবানি দেন। তখন তিনি কুরবানির জন্য হযরত ইসমাঈল আলাইহিস সালামকে শোয়ালেন এবং কুরবানি দিবেন। যখন যেই ছুরি দিয়ে পাথর দ্বিখণ্ডিত হয়ে যায়, এক কূপ দিলে সেই ছুরি দিয়ে উনাকে যখন শোয়ানো হলো এবং কুরবানি করবেন, তখন ছুরি আঘাত করে না উনার গর্দান মুবারকে, ছুরি আঘাত করে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে ছুরি, এক পর্যায়ে ডেকে বললেন, হে ছুরি, তুমি কেন আঘাত হও না?
ছুরিটাকে বললে, আপনি বলতেছেন আমাকে আঘাত হওয়ার জন্য, কিন্তু আমার রব বলতেছেন তুমি আমার ইব্রাহিমের গলার মধ্যে আঘাত করো না। বলে সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে দুম্বা কুরবানি দিতে বললেন, দুম্বা নিয়ে আসার জন্য বললেন, এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে গেলেন এবং জান্নাতের মধ্য থেকে একটি দুম্বা কুরবানি দিলেন এবং বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে আওয়াজটা তাকবীরে তাশরীক, এটা শুনলেন, এটা কানে পৌঁছল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের। উনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তখন হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আজ কি এই তাকবীরে তাশরীক আছে না? জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত এই তাকবীরে তাশরীক প্রত্যেক 5 ওয়াক্ত ফরজ নামাজ যে আছে, ফরজ নামাজের সালাম ফিরানোর পরই এই তাকবীরে তাশরীক একবার পড়া ওয়াজিব, এবং পুরুষরা উচ্চ সুরে পড়বে এবং মহিলারা নিম্ন সুরে পড়বে। এই হলো কুরবানির ইতিহাস। এবং আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ইব্রাহিম, যে তোমার এই হলো কুরবানির ইতিহাস। এটা রয়েছে সূরা সাফফাতের 100 নম্বর আয়াত থেকে 111 নম্বর আয়াত পর্যন্ত। খুব সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। এইখান থেকে আমাদের যে কুরবানির সূত্র এখান থেকে শুরু হয়। এটা হলো মুসলিম উম্মাহর কুরবানির যে শরীয়তের বিধান। এই কুরবানির একটা নাম হলো মিল্লাত সুন্নাত ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। এবং এই মাস যে আশরায়ে জিলহজ মাসের যে প্রথম 10 দিন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট অতি গুরুত্বপূর্ণ। এর মধ্যে 9 তারিখ যেটা আরফাত, ইয়াউমুল আরফা, এই দিনটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অতি গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আর কোনো এই রকম দিবস নাই, এই রকম দিন নাই যেই দিনে আল্লাহ রাব্বুল আলামিন বেশি মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন। বলেন সুবহানাল্লাহ। এবং এই দিনের মধ্যে অনেক রোজা রাখার অনেক ফজিলত রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি ইয়াউমুল আরফা দিবসে রোজা রাখবে, সিয়াম পালন করবে, তার পূর্ববর্তী 1 বছর এবং পরবর্তী 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন, এটা আমি আশা করি। বলেন সুবহানাল্লাহ। মুসলিম শরীফে বর্ণিত আছে। এবং কুরবানির আরেকটা বিষয় হলো, কুরবানি হবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন কুরবানির রক্ত মাংস আল্লাহ রাব্বুল আলামিনের নিকট পৌঁছায় না, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট পৌঁছায় বান্দার তাকওয়া, বান্দার নিয়ত। ইনশাআল্লাহ আমরা খাস নিয়তে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য কুরবানি দিব। সকলে বলে আমিন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সামর্থ্য থাকার পরেও কুরবানি দিল না, সে যেন আমার ইতিহাসে না আসে। এটা আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয়াবহ হাদিস। যারা সামর্থ্য আছেন কুরবানি দিবেন ইনশাআল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই আরফার দিবসে বেশি বেশি আল্লাহর ইবাদত করার এবং সিয়াম পালন করার তৌফিক দেন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।